ঢাকাতে যে ঘন কুয়াশা এটা গত প্রায় ৩-৪ দিন থেকে শুরু হয়েছে। এটা ক্রমান্বয়ে এটা আরও বিস্তার লাভ করেছে। বিশেষ করে গতকাল এবং আজকে সূর্যের আলো ওইরকম পড়েনি। মোটামুটি সারাদিনই মানে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল এবং গতকাল থেকে আজকে আরও আপনার বেশি ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশা থাকার কারণে যেটা হয়েছে গতকালকে দিনের তাপমাত্রা আপনার 17.6 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, এর বেশি উঠতে পারেনি। আজকে হয়তো আরও কমে যাবে। এখন যেটা হয়েছে যে দিনের তাপমাত্রা এত কমে গেছে, যেটা থাকার কথা 28 ডিগ্রি সেলসিয়াস সেই জায়গায় নেমে এসেছে 16-17, অর্থাৎ দিনের তাপমাত্রা প্রায় আপনার 11-12 ডিগ্রি কমে গেছে ঢাকাতে এবং দিনের তাপমাত্রা এই কমে যাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এই যে ঘন কুয়াশায় এটা এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আগামী আপনার ধরেন 2 দিন থেকে 3 দিন তো মানে মেজর যে ঘন কুয়াশা থাকবে, তারপর থেকে একটু একটু করে কমে যাবে। তবে আপাতত শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই বিশেষ করে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পুরা অঞ্চলই যে আগামী 72 ঘন্টার মতো এই ঘন কুয়াশা কন্টিনিউ করবে। হয়তো কোনো জায়গায় অল্প কিছু জায়গাতে হয়তো বিক্ষিপ্ত একটু কমতে পারে দুপুরবেলা। যেহেতু এই সময় ঘন কুয়াশা থাকলে যেটা হয়, দিনের তাপমাত্রা র্যাপিডলি ফল করে, কিন্তু সেক্ষেত্রে এই ঘন কুয়াশা আবার রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। যেটা দেখা গেছে যে আপনার রাতের তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এটা কিশোরগঞ্জে। যেটা হবে আগামীকাল হয়তো আপনার রাতের তাপমাত্রাও কমে যাবে, কারণ উইন্ড স্পিড একটু বেড়ে গেছে। সেক্ষেত্রে হয়তো রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যেতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তর অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল কোনো জায়গায় আগামীকাল হয়তো কোল্ড ওয়েভ চলে আসতে পারে। তবে এক্ষেত্রে যেটা হবে যে কোল্ড ওয়েভের তুলনায় এই ঘন কুয়াশাটাই সবচেয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। কারণ এই ঘন কুয়াশার কারণে সূর্য আলো আসতে পারতেছে না। যতক্ষণ না পর্যন্ত এই ঘন কুয়াশা না কাটবে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি সেভাবে উন্নতি হবে না। এই ঘন কুয়াশা বেসিক্যালি হয় কি, উইন্টারে এই ঘন কুয়াশা শুরু হয়েছে দিল্লি থেকে। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে ঢোকে এবং দেখা যাচ্ছে যে এটা নর্মালি বেসিক্যালি ধরেন 3 থেকে 4 দিন কন্টিনিউ করে। কিন্তু কোনো কারণে যদি আপনার যদি কোনো ধরনের বৃষ্টি অথবা উইন্ড স্পিড না বাড়ে, সেক্ষেত্রে এটা দীর্ঘ সময় লিঙ্গারিং করে। যেটা ইদানিং দেখা যাচ্ছে, শুধু গত বছর একটু কম ছিল, তার আগেও কয়েক বছর এই ধরনের টানা ঘন কুয়াশা 7-8 দিন এমনকি 10 দিন পর্যন্ত কন্টিনিউ করছে উত্তর অঞ্চলে। এবছরও পরিস্থিতি অনেকটা ওই রকম, যে উত্তর অঞ্চলে ঘন কুয়াশা শুরু হয়েছে আপনার 22-23 তারিখে এবং এটা ঢাকাতে শুরু হয়েছে 24-25 তারিখে। এটা ক্রমান্বয়ে এটা আরও বিস্তার লাভ করেছে, যেটা গত 3 দিন থেকে এটা মোটামুটি সারা বাংলাদেশে এটা বিস্তার লাভ করেছে এবং গতকালকে ডেনসিটি যেটা ছিল, আজকে আরও ডেনসিটি ঘন কুয়াশা বৃদ্ধি পেয়েছে এবং এটা হয়তো আগামী আরও 48 থেকে 72 ঘন্টায় এরকম পরিস্থিতি থাকবে। হয়তো দুপুরবেলা কিছু সময়ের জন্য হয়তো ক্লিয়ার হতে পারে। কালকে গড় তাপমাত্রা আজকে যেটা রয়েছে, গড় তাপমাত্রা হয়তো সামান্য একটু কমতে পারে, তবে ওইরকম উল্লেখযোগ্য কমবে না। কারণ হচ্ছে আজকে যে গড় তাপমাত্রা, বিশেষ দিনের তাপমাত্রা যেরকম কমেছে, আগামীকাল ওইভাবে কমবে না। আগামীকাল যেটা হবে রাতের তাপমাত্রা কমবে। যদি আপনি গড় তাপমাত্রা করেন, সেটা মোটামুটি আজকের মতোই থাকবে।